শুভ সকাল। এখন বাজে 8টা, উঠেছি 7:30টায়। উঠেই জুসোনাকে ডাকতে শুরু করে দিয়েছি, এই যে উঠছেই না। তো আমি বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম, নিয়ে এসে হাত মুখ দিয়ে এই যে এখানে বসে আছি, ঠান্ডা হাওয়া খাচ্ছি, একটু ওকে তোলার চেষ্টা করছি। আর আজ থেকে স্কুল হচ্ছে 10টার টাইম আর কি, তো ওকে ডাকছি একটু তুলে। দেখো তো কতক্ষণ থেকে ডাকছি, তবু উঠছে না। বাচ্চা, আসলে আজ সকালবেলাটা খুবই গরম পড়েছে, আর যেদিন করে এত সকালবেলা এতটা গরম পড়ে সেদিন করে বিছানায় আর কিন্তু শুয়ে থাকা যায় না। তাই তাড়াহুড়ো করে উঠে পড়লাম। এবারে বাচ্চাটা ঘেমে যাচ্ছে, কিন্তু এদিকে ওর ঘুমটা ভাঙছে না। এই যে ডাকাডাকি করার পর সবে উঠলো। এখন ওকে নিয়ে গিয়ে ওর চেয়ারটাতে বসিয়ে রাখবো ঘুমটা কাটানোর জন্য। এখন এগুলো জুতা নিয়ে এসেছি, এখন এগুলোই পরতে পছন্দ করে, না এগুলোই পরো। তারপরে এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ ভাবছি ঘরটা মুছতেই হবে, যতক্ষণ না মোছা হচ্ছে কেমন যেন লাগে। মানে ঘরের মেঝেতে তো বসেই খাই, ভাত খেতেও শান্তি লাগে না, এমনি যখন শুয়ে বসে থাকি তখনও মনটা কেমন যেন লাগে, কারণ ঘরটা খুবই নোংরা নোংরা লাগছিল। এই যে বৃষ্টি হলো কয়েকদিন, তো বৃষ্টি হওয়াতে কি হয়, মশাটা তাড়াতাড়ি উঠে যায়। জুতাতে বারবার ওই জল আসে, হাঁটা চলা, ঘরটাও স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কেমন যেন ভালোই লাগছে না। তবে এই আর কি, সিমেন্ট হাতে নিয়ে মুছতেই একটু ভয় লাগে, যদি হাতটা বেশি পরিমাণে ফেটে যায়। এই জন্য কিন্তু অনেক পাতলা করে মুছি, পাতলা করে সিমেন্ট দিয়ে আর কি, কম সিমেন্টে। তো এই জন্য আবার মশাটাও বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি উঠে যায়। আর তাছাড়াও বারান্দার এই কোণাটাতে আলুগুলো রাখা ছিল, পচে এতটা নষ্ট হয়েছে বুঝতেই পারিনি, কারণ উপর থেকে দেখে না বোঝা যাচ্ছিল না। আর রসটাও, পচার যে রসটা সেটা কিন্তু নিচের দিক দিয়ে বেশি দূর পর্যন্ত ছড়ায়নি, এই জন্য দেখিও নি। তাই হঠাৎ করে মানে মনে হলো যে একটু আলুগুলো দেখি তো কী অবস্থা। এখন দেখি যে এই অবস্থা। তো না মুছলে হচ্ছেই না, কারণ ওই জায়গাটা রাখা ছিল বলে যতই ফেলে দেই না কেন আলুগুলো, গন্ধটা কেমন যেন একদম ঘরের ভিতরে যেতে না যেতে নাকের মধ্যে লাগছিল। আর সত্যিতে পচা আলুর গন্ধ কিন্তু মারাত্মক পরিমাণে। বৃষ্টির জলে এখানকার অনেক মাটি ধুয়ে নিয়েছে। আর তাছাড়া নতুন ঘরে যখন পিলার তোলা হয় তখন কিছু মাটি কিন্তু এখানটায় ছিল, আর অনেকটা উঁচু হয়েছিল। কিছুটা কোদাল দিয়ে সরিয়েছিলাম, আর বাকিটা এই যে বৃষ্টির জলেই ধুয়ে নিয়েছে। ঘুম থেকে উঠেই আগে এই কাজটা করেছি, কারণ রান্না করতে হবে। আর যেহেতু 10টাতে স্কুল, তো ওকে ভাত খাইয়ে দিয়ে পাঠাতে হবে, না হলে খিদে পেয়ে যাবে। তো একটু 10টা আর 11টার সময় শেষ টাইম। তো এখন একটুখানি চা বানিয়ে, লাল চা বানিয়ে নেই, আর ওর জন্য একটু হরলিক্স গুলিয়ে দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। বুঝতে পারলাম? হ্যাঁ, 11টার সময় শেষ টাইম হয়, বুঝতে পারো না তুমি? স্কুলের টাইম আমার মনে হয় এই 10টার টাইমটাই ঠিক আছে, বলো? কারণ এত সকালবেলা উঠতে হয়, আর বাচ্চা যেহেতু অভ্যাসও নেই, আগের থেকে যদি সকালবেলা করে স্কুল থাকতো সেটা আলাদা ব্যাপার ছিল। এবারে হঠাৎ করে উঠতেই যায় না, আর বৃষ্টি থাকলে তো এত সকালবেলা ঘুমটাই কাটে না। 10টা হলে সকালবেলাটা অনেক সময় পাওয়া যায়, একটু পড়ার সময়ও পায়, রেস্ট করার সময় পায়। আর গতকালকে 2 টাইম ম্যাগি বানিয়ে দিয়েছি ওকে। এক তো স্কুল যাওয়ার সময়, যেহেতু 7:30টার দিকেই যেতে হয়েছিল, আর তাছাড়া সন্ধ্যার দিকে। কারণ একটা ম্যাগির প্যাকেটে সকালবেলা যেহেতু বেশি একটা খেতে পারে না, ওইটুকু সময়ের মধ্যে আর ও খেতেও চায় না, পেটটা ভারী থাকে, শুধু 1-2 চামচ খেয়েই চলে যায়। এই জন্য অল্প একটু বানিয়েছিলাম, একটা প্যাকেটেরই, আর ওই বাকি ম্যাগিটাই ছিল, ওটাই পরে সন্ধ্যার দিকে বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি চেষ্টা করব 2 টাইম না দেওয়ার। আদাটা বিশেষ করে নিয়ে এসে রেখে দিয়েছি এই চা খাওয়ার জন্য। এখন আদা দিয়ে চা খাওয়াটা একটা এমন অভ্যাস হয়েছে যে দুধ চা হোক বা লাল চা হোক, একটুখানি আদার টুকরা না দিলে ভালোই লাগে না। আর তাছাড়া একবারে আদা নিয়ে আসলে কিন্তু অনেক দিন পর্যন্ত যায়, যেহেতু আমাদের মাছটাই বেশি খাওয়া হয়, এই জন্য আদাটা অন্য কোনো সবজিগুলোতে আমরা বেশি দেই না, মাংসতে হলেই দেই। মুখ ধুচ্ছে জুই, ভালো করে পুরো মুখটাই ধো। হুম। ধরো ধরো ধরো। সরি বন্ধুরা, আজ ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একটু ব্যস্ত ছিলাম কাজে। তো
তো চলো সকালবেলাটা 3 জনের জন্য খাবার রেডি করে নিলাম। খাবার বলতে আমাদের জন্য 2 জনের জন্য চা আর জুইয়ের জন্য হরলিক্স আর দুধ দিয়ে সাথে বিস্কিট, এগুলোই খেয়ে নেই সকালবেলা। আর এইদিকে দেখো উনুনটা কিন্তু গামলাতে করে একটা জিনিস অনেকটা ভালো হয়েছে, এই জায়গাটা দিয়ে অনেক জল পড়ে, মানে জল পড়ে বলতে কি জলটা গড়িয়ে যায় আর কি। যখন রান্নাঘরে জল জমে থাকে নিচ দিক দিয়ে ঢুকে, চালটা ঠিকই আছে কিন্তু নিচ দিক দিয়ে মাটিটা ফেটে ভেদ করে ঢুকে আর কি। কারণ এতটাই নিচু আমাদের রান্নাঘরটা, ওই সাইডটা যেহেতু উঁচু ওই দিক দিয়ে ঢুকে, আর ওই জলটাই পাস করে দেওয়ার সময় কিন্তু উনুনের নিচ দিক দিয়ে চলে যায়। উনুনটা আমাকে সরাতে হয় না, যেহেতু গামলাতে করা আছে তাই নষ্টও হয় না। এই মাদুরটা প্রায় 1 বছরের মতো হয়ে গেল। গতবার হয়তো গরমের সময় নিয়ে এসেছিল, আর তখন থেকে এখনও পর্যন্ত অনেকবার ধোয়াধুয়ি করা হয়েছে, তবুও ভালোই আছে। শুধু সাইডগুলো একটুখানি খুলে গিয়েছে, তবে মাদুরটা অনেক ভালো। আর তার উপরে কিন্তু কার্পেটটা বিছিয়ে দেই বলেই অনেক দিন পর্যন্ত টিকলো। যদি কার্পেটটা না বিছিয়ে দিতাম তাহলে হয়তো এতদিনে খুলে যেত। তো যাক, তারপরে সকালবেলা তাড়াহুড়ো করে আর দেরি করলাম না, জুইকে একটু পড়তে বসিয়ে এদিকে শাক তুলে নিচ্ছি। আর কি শাক এগুলা? মারা শাক? মারা শাক প্লাস পাট শাকও আছে। পাট শাক আছে, হ্যাঁ, 1-2টা পাট শাক আছে। এই যে সরু পাতা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মারা শাক। মারা শাকের পাতাটা আর পাট শাকের পাতাটা দুইটাই কিন্তু দেখতে অনেকটা আলাদা, না? আর তার সাথে এখানে টমেটো। অনেক দিন পর আজকেও টমেটো নিয়ে এসেছে। আর তার সাথে জুইয়ের জন্য বলেছিলাম যে ডিম নিয়ে আসতে, কারণ ওই যে সকালবেলাটা একটু সেদ্ধ ভাত বানিয়ে দেবো বলে। তো এখানে 4টা ডিম নিয়ে এসেছে, প্রত্যেক দিন একটা করে বানিয়ে দেবো সকালবেলাটা। আর নিয়ে এসেছিলো একদম সরু বেগুন। এখানে জুইয়ের জন্য সেদ্ধ ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। আর দেখো বেগুনটা বের করে রাখলাম না, না ওরা সব সবজি একসাথে থাকলে পচে নষ্ট হয়ে যায়। 2টা আবার টমেটো নিয়ে এসেছি, আর মারা শাকটাও বাঁচতেছে, ভালো লাগে। আর নিয়ে এসেছি ডিম, এই যে 4টার মতো ডিম আছে জুইয়ের জন্য। কাণ্ড দেখো, এখানে একটা ডিম তো এতটুকু হয় না, তাহলে কি হলো? আসলে আমি ডিমটা সেদ্ধ করার জন্য ধুচ্ছিলাম ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে, আর ওই ধোয়াতেই গেল ডিমটা ফেটে। তখন আর কি করি, ফাটা ডিম সেদ্ধ দিলে তো সব বেরিয়ে যাবে ভিতরের জলের মধ্যে। তাই এভাবে হালকা করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম, আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। তো চলো এগিয়ে দিয়ে আসি জুইকে। যে ব্যাগ নিয়ে নিলাম, রেডি করিয়ে দিলাম। কই গেল দুষ্টু বাচ্চাটা? আর তারপর ডিমটা ভেজে একটুখানি ভাত বলাই চলে, খিচুড়ির মতো অনেকটা, কিন্তু হলুদ আর লবণ যেহেতু দেইনি, টাটা শোনা, ওই আর কি ঘি দিয়ে পুরো ভাতটাই খাইয়ে দিলাম। আর তারপর রেডি করি, এই যে যাচ্ছে ওর বাবার সাথে স্কুলে। সাইকেলটা উঠিয়ে দেওয়ার সময় মাঝে মধ্যে দেখাই যায় না গাছগুলোর জন্য এতটা বড় হয়েছে যে গাড়ি যাচ্ছে নাকি। চলো সকালবেলার অনেক কাজ হয়েছে, বিছানাটা গোছানো বাকি আছে, গুছিয়ে নিয়ে ওদিকে স্নান করব, তারপরে এডিট করতে হবে। এডিট করে তারপরে রান্না, না তারপরে বলে রান্না, সরি, স্নান করে আগে পূজাটা দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর রান্না বসিয়ে দিয়ে তারপরে একটু একটু করে এডিট করব। এই যে সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার দুপুরবেলার জন্য রান্না হবে একটু পরে। আগে দেখো এখনও এটো বাসন মাজতে হবে। এই যে খিচুড়ি টিচুড়ি বানালাম, খাইলাম। সকালবেলা তো একবার মাজা হয়ে গিয়েছে, শাকটাও যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে বেছে দিয়ে গেল। শাক বাছাবাছি করতে একটু সময় তো লাগেই। বাচ্চাকে স্কুলে দিয়ে পাঠানোর পর শান্তিতে কাজগুলো করা যায়। তো এই যে কতগুলো জামা কাপড় ছিল খাটিয়ার উপর, একদম এক খাটিয়ে সব ভাঁজ করে নিলাম। এগুলো রাখবো কোথায় সেটাই ভাবছি। তারপরে ভাবলাম যে বড় সাদা রঙের র্যাক ঝুড়িটার নিচের দিকটা ফাঁকাই আছে, 2টাতে বই, তারপরে এই নিচেরটাতে রেখে দিলাম। এই র্যাক ঝুড়িটার এখানটায় রেখে দিলাম কিছু জামা কাপড়, আর কিছু শোকেসের মধ্যে রেখে দিয়েছি, তার উপরটাতে বইগুলো রেখেছি। আর আমার এত খিদে পেয়ে যাচ্ছে, রান্না করতে করতে তো দেরি হবে, তাই ওকে বললাম যে স্কুলের সামনে ওইখানে গেটের সামনে বসে 12 ভাজা, স্পেশাল 12 ভাজা। কি সুন্দর কাঁচা পেঁয়াজ, আমি যেহেতু পছন্দ করি এই জন্য সবসময় বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়ে আসতে বলি। 3-4 দিন ধরে বলতেছি, এই যে আজকে সবে নিয়ে আসলো। চলো তুমি কতগুলো নিয়ে আসছে দেখো আগে। আজকে ঠান্ডা জল আনো, আমাকে বলে আরো আনো। তারপরে যেন শান্তি করে 12 ভাজাটা খেলাম, খেয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেলাম।
খাওয়ার পর ভাবলাম এখন কি করব, তারপরে এই যে ভিডিওটা এডিট করলাম। এডিট করা আপলোড দেওয়া আমার কমপ্লিট হইলো, আজকে একটু আগে দিয়েছিলাম। দেওয়ার পর এখন এই যে ঘর মুছবো। আর রান্নাটা আমি আজকে করতে পারবো না, কারণ রান্না করি বলে প্রত্যেকদিন ভাবি যে ঘর মুছবো, পরে আর সন্ধ্যা লাগলে আর সিমেন্ট না মানে নাড়াচাড়া করতে ইচ্ছে করে না, যেহেতু এখন গরমের দিন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর আজকে রোদ পড়েছে বলে কথা, তো ওকে বললাম যে তুমি করে নাও শর্টকাট রান্না, ডাল আর শাক, আর এদিকে আমি ঘর বারান্দাগুলো একটু মুছি, কারণ খুব নোংরা হয়েছে, খেতেও ভালো লাগে না ঘরে বসে এত নোংরাতে। যদিও বা 2-1 দিন আগেই মুছলাম, তবে বললাম না ওই যে পাতলা করে যেহেতু মুছি যাতে হাতটা নষ্ট না হয়, তাই তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। তো দেখো আজকে আবার হাতের মধ্যে কত বড় একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, কিন্তু ওই বেকার আর কি, ফুটা হয়ে গিয়েছিল, তারপর আবার জল ঢুকছিল সিমেন্টের জলগুলো, তাই পরে আর খুলে ফেলে দিয়েছি তাড়াতাড়ি মোছা হবে বলে। দেখো এক্সট্রা করে আবার দরজার নিচের দিকটায় হলুদ রং করেছি, কারণ নিচের দিকটায় ওই কাদা, যেহেতু আগে বারান্দা ছিল না আমাদের, কাদাগুলো বসতে বসতে এমনভাবে বসেছে বৃষ্টির জলে ছিঁড়ে ছিঁড়ে পড়ে এখন আর ধুইলেও উঠে না। জানি না ওগুলো কাদা নাকি ওরকম করে রঙটা খারাপ হয়ে গিয়েছে, পুরোটাতে কিন্তু খয়েরি রং করা ছিল, তাই ওভাবে আমি হলুদ রঙটা একটু বেঁচে গিয়েছিল বলে করে দিয়েছি অর্ধেকটাতে। এই হচ্ছে আমাদের ফ্যানটা, যদিও বা সেরকম একটা নামি দামি কোম্পানির না, কিন্তু তবু হাওয়াটা বেশ ভালোই দেয়। আর আশা করি যত্ন করে রাখলে পরে অনেক দিন যাবে। তবে ফ্যানটা না, ফ্যানের পিছনের দিকটা যেটাতে হচ্ছে মোটরটা লাগানো থাকে, সেটা কিন্তু তাড়াতাড়ি খুব গরম হয়ে যায়। আর অনেকজনে আমাদের ঘরে এসে এই ফ্যানটার কথা বলেছে, বলে কি বা ফ্যানটা দারুণ হয়েছে, এই ফ্যানটার দাম কত বা কি কোম্পানির, হাওয়াটাও এত সুন্দর। বরং আমাদের আগের যে টেবিল ফ্যানটা ছিল ওইটার হাওয়াটা খেলেই সর্দি লেগে যেত, নাক বন্ধ হয়ে যেত। তবে এটা ঠিক আছে, যখন মনে হয় যে খুব বেশি হাওয়াটা নেওয়ার প্রয়োজন নেই, তখন একটু সাইড করে ঘুরিয়ে রাখি, তাহলে হালকা হাওয়া লাগে। তাছাড়া আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের আগের দিনই মোছা গোছাটা করে রাখি। তো ওই সাইডটা ওই যে মুছে নিয়ে ফ্যানটা একটু এই সাইড করে রাখলাম, আর তাহলে পুরো ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদি ফ্যানটা দিয়ে রাখি। কারণ না শুকাইলে আবার সমস্যা, দুপুরবেলা যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো এখানেই বসে, ভিজে থাকলে পরে মোছাটা নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে দেখো রান্না করছে, মানে ভাতটা হয়ে গিয়েছে, ডাল করছে, আর শাকটা তো নিজে বেছে নিল। আর এই দুপুরবেলা চলছে আমাদের টিভিতে ফিল্ম। আর ওই যে আগে যেখানটা রান্না করতাম ঘরের ওই সাইডটাতে, যেখানে এখন ঠাকুরের সিংহাসন আছে, ওই সাইডে তো একটা জানালা কাটা হয়েছিল, ওই জানালাটা দিয়ে রান্নাঘরে, এখন যে নতুন রান্নাঘরটা আছে বারান্দায়, সেই রান্নাঘরে বসে কিন্তু টিভিটা দেখা যায়। ওদিক থেকে টিভি দেখছে চেয়ারে বসে, আর ওইদিকে রান্নাও দেখছে। ইন্ডাকশনের রান্না আর কি, সব যদি কাটা বাছা রেডি করা থাকে, তাহলে দাঁড়িয়ে থেকে শুধু একটু রান্না করা, মানে দেখা আর কি, কারণ পুড়েও যায় না এত সহজে, বিশেষ করে ডাল রান্না করলে বা শাক ভাজলে। তবে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েই থাকতে লাগে। যেহেতু এই স্টিলের বাসনগুলো অনেকটা পাতলা, আমরা যেটাতে ডাল বানাই, ওই যে কি বলে, যেটাতে চা করি আর কি, ওই হ্যান্ডেল হাতাটার মধ্যে, তো ওটা কিন্তু অনেকটা পাতলা, আর একটু পরপর যদি নাড়াচাড়া করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরটা লেগে যায়। কয়েকদিন ধরে ও বাজারে যখনই সবজি আনতে যাচ্ছিল তখনই আমাকে বলতেছিল, মানে ফোন করে আমাকে আগে জিজ্ঞাসা করে যে কী নিয়ে আসবো। তো সবার প্রথমে ওর মুখে দেখি এই কথাটাই বেরোয় যে মারা শাক খাবো। তো আমি বললাম যে না, এগুলো শাক আজকে নিয়ে আসতে হবে না। তো আজকে আমি বলিনি, এই যে ও নিয়ে এসেছে। এই শাকগুলো খাওয়া কিন্তু ভালো, একটু তিতা টাইপের লাগে। তো রান্না আজকে ও করেছে ডাল আর করেছে শাক ভাজা, এদিকে এই যে টিভি চলছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো। আর যদি দুপুরবেলা রান্নাটা করতাম তাহলে দুপুরবেলা আমার ঘরটাও মোছা হইতো না, আর আমার মানে ভিডিও এডিট করাটাও হইতো না। ওই সন্ধ্যার দিকে যখন সবাই বেরোয় একটু হাঁটাচলা করে, তখন আমার ঘর মুছতে হইতো, আর এডিট করতে করতে ওই সন্ধ্যায় লেগে যেত।
এদিকে আবার বাচ্চার টিউশন ছিল বিকেলবেলার দিকে, তো এই জন্য টাইম মতো করতে হতো বলে ও করলো। আর পাপড় কত সুন্দর এখন পরিষ্কার চকচকে লাগছে ঘরটা। আর কিছু জায়গা শুকিয়ে যাচ্ছে ভালোভাবে, এই জন্য সিমেন্টটা হয়তো বেশি পড়েছে, তাই সাদা লাগছে দেখতে। আর জুয়ে নতুন জুতা জোড়াও আজকে একটু ভালো করে ঘষে ধুয়ে দিয়েছি। আর এগুলো বেশি দিন পর্যন্ত যদি না ধোয়া হয়, নোংরা হয়, তাহলে দাগটা কেমন যেন বসেই যায়। আজ একটু আলাদা লেভেলের শান্তি লাগছে ঘর দোরগুলো মোছার পর। তো বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টি দেখে ভাবলাম বৃষ্টি আসলে পরে বাসনটাও মাজতে পারবো না, তাই তাড়াহুড়ো করে একদম বাসনটাকে মেজে ধুয়ে নিয়ে আসলাম। এই যে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ওর মধ্যেই আমি বাসন কটা মেজে নিয়ে আসলাম। আর সন্ধ্যা বেশি লাগলে পরে অন্ধকার হয়ে যায়, তখন মশা কামড় দেয় পায়ে। আর বৃষ্টি কমার অপেক্ষা থাকলে হয়তো বা সন্ধ্যায় লেগে যেত। সন্ধ্যাটা লাগলে আমার রান্নাঘর বা বাসন সব কিছুই ফ্রেশ লাগে, না হলে একদম ভালো লাগে না। কারণ সন্ধ্যা লাগতে না লাগতেই জুইয়ের জন্য খাবার রেডি করতে হয়, আর বাসনপত্রের প্রয়োজন হয় আর কি। তো এখানে দেখো চালটা আমি এই বালতির মধ্যে ভরে রাখছি। একটু ভয়ই লাগে বলো, এখানে যদি বস্তাটা একবার পড়ে যায় তাহলে সব চাল মাটিতে পড়ে যাবে। আর তাছাড়া যেহেতু ফাটা দিয়ে জল ঢুকে ভিতরে রান্নাঘরের মেঝেটাতে, তো জলে চালটা নষ্ট হয়ে যাবে, তাই সব ভরেই একদম সেভ করে রাখি আর কি। আর দেখো এর আগে আমি চালটা এভাবে বস্তায় ভরছিলাম, তবে গ্লাস দিয়ে একটু করে, অনেকটা সময় লেগে গিয়েছিল। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে বড় জিনিস দিয়ে চাল ভরবে, তাহলে একসাথে অনেকগুলো চাল ভরা হয়ে যাবে। আর আজকে সেটাই করছি। ও এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই চলে গেল জুইকে টিউশন থেকে নিয়ে আসতে। আর আমি চালটা ভরে রেখে একটু সামনের দিকে হাঁটাচলা করতে যাব, কেননা আজ বর একটু কাজে হেল্প করেছে বলে সব কাজ আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই বিকেলবেলাটা একটু সময়ের জন্য ফ্রি। ও মা, সামনের দিকে আসতে দেখি আকাশটা কত সুন্দর লাগছে, আর ওইদিকে কোথায় যেন একটু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 7:30 কি 7:30 বাজে। তো আমি একটু যাব বাজারে। আজ প্রায় কতদিন ধরে ওকে বলি যে মিক্সচার মেশিনের জগগুলো ঠিক করে নিয়ে আসে না। তো এই যে ব্যাগে ভরে নিলাম, আমি নিয়ে যাচ্ছি দোকানে, নিয়ে গিয়ে ঠিক করে আনি। জুইকে নিয়ে যাচ্ছি, চলো না হলে ওরা চার্জ হয়। এখন তো চার্জ নাই, কিন্তু চার্জ হয় না কেন? আমার আজকে বাজারে আসার কথাই ছিল না, আরও কিছু দরকার ছিল, তাই চটপট চলেই আসলাম। আর যেহেতু আসলাম তো দেখি যে দোকানে বাবা দুধ দিয়ে গিয়েছে, তাই দুধটাও নিয়ে আসলাম। এখন জাল দিয়ে জুইকে খেতে দেবো। অনেক দিন পর আজ একাই মেয়েকে সাথে নিয়ে চলে গিয়েছি সন্ধ্যার দিকে। সন্ধ্যাবেলার দিকটা বাজারে গেলে ওর সাথেই যাওয়া হয়। চলো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।